দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভা ঢেলে সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এতে যারা জায়গা পাচ্ছেন তাদের বেশিরভাগই হাজার কোটি টাকার মালিক। এর মধ্যে আছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর মতো ব্যক্তিরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্প যাদের মন্ত্রিসভায় নিয়েছেন তাদের মোট সম্পদের পরিমাণ $340 বিলিয়ন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এবার সবচেয়ে ধনী মন্ত্রিসভা গঠিত হতে যাচ্ছে। ট্রাম্প কয়েকদিনের মধ্যে আরও কয়েকজনকে নেবেন, এতে এ সংখ্যা আরও বাড়বে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ট্রাম্পের মন্ত্রিসভার অন্তত 11 জনের নিজস্ব বা স্বামী স্ত্রীর অথবা খুব কাছের ব্যক্তির $1 বিলিয়ন করে আছে। ট্রাম্প নির্বাচনী প্রচারণায় খেটে খাওয়া সাধারণ মানুষকে নিয়ে কাজ করার কথা বলেছিলেন, কিন্তু তিনি এখন সরকার চালানোর জন্য এমন ব্যক্তিদের নিচ্ছেন যাদের সঙ্গে সাধারণ মানুষের অনেক তফাৎ। প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে ট্রাম্প অসংখ্যবার বলেছেন বাইডেন সমাজের উঁচু শ্রেণীর মানুষ ও দুর্নীতিবাজদের নিয়ে সরকার চালাচ্ছেন, অথচ তিনি এবার যাদের নিয়ে মন্ত্রিসভা তৈরি করেছেন তাদের সবারই হাজার হাজার কোটি টাকা আছে। গত 25শে নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন ট্রাম্প। 2016 সালে তিনি যে মন্ত্রিসভা গঠন করেন সেটিও মার্কিন সরকারের ইতিহাসে সবচেয়ে ধনী মন্ত্রিসভা ছিল। এবার তিনি সেটিকেও পেছনে ফেললেন। পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিদের নিয়ে গঠিত সরকার দেশটির সাধারণ মানুষের কতটা উপকারে আসবে সেটি সময় বলে দিবে। ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ফের বাণিজ্য যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে। তবে চীন বলছে যদি এমন কিছু হয় তাহলে এই দুই দেশের কারো জন্যই মঙ্গলজনক হবে না। তবে ট্রাম্প ফের ক্ষমতায় আসার মাধ্যমে বিশ্বব্যাপী চলা যুদ্ধ ও সংঘাত বন্ধের সম্ভাবনা তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।